মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে অস্ত্র ছাড়তে রাজি হয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। শর্ত হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা আছে, কিন্তু ইসরায়েলের একাধিক প্রভাবশালী মন্ত্রী প্রকাশ্যে হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির বিরোধিতা করেছেন। রোববার এক অনুষ্ঠানে জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজায় হামলা বন্ধের জন্য কোনো চুক্তি হয়নি। তেল আবিব বর্তমানে গাজার 70% নিয়ন্ত্রণে রেখেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এখন তাদের উচিত ফিলিস্তিনিদের উপত্যকাটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এর আগে হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত কথিত চুক্তির বিরোধিতা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি খসড়া চুক্তিকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন। হামাস অস্ত্র ছাড়তে রাজি হওয়ার বিষয়ে শুক্রবার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি একটি চুক্তি হিসেবে উল্লেখ করেন। এর আওতায় ইসরায়েলের সেনারা বাফার জোন পর্যন্ত সরে যাবে এবং উপত্যকার হামলা বন্ধ থাকবে। কিন্তু গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলা আরও জোরদার হয়েছে। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আলন পিয়াংস বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন একটি চুক্তি হয়েছে, কিন্তু আসলে কোনো চুক্তি হয়নি। ইসরায়েল এখন এই দুই অবস্থানের মাঝামাঝি পড়ে গেছে, ফলে কথিত চুক্তি কাজ করা নিয়ে সন্দেহ আছে।